দিলীপ ঘোষের বৈঠকে ডাক নেই বিজেপি জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বের। ভোট মিটলেও আদি নব্য দ্বন্দ্ব প্রকট পদ্ম শিবিরে। অরাজনৈতিক প্রোগ্রাম, দাবি আদি সমর্থকদের। উচ্চ নেতৃত্বকে জানাবেন দাবি নব্য বিজেপির কটাক্ষ তৃণমূলের। দিলীপ ঘোষের বৈঠকে ডাক নেই বিজেপি জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বের। ভোট মিটলেও আদি নব্যদ্বন্দ্ব প্রকট পদ্ম শিবিরে। অরাজনৈতিক প্রোগ্রাম, দাবি আদি সমর্থকদের। উচ্চ নেতৃত্বকে জানাবেন দাবি নব বিজেপির কটাক্ষ তৃণমূলের। লোকসভা ভোটের ফল প্রকাশের পর পূর্ব মেদিনীপুর এলেন দিলীপ ঘোষ। অরাজনৈতিক প্রোগ্রামে পুরনো দলীয় কর্মীদের সাথে শুভেচ্ছা জ্ঞাপন ছিল মূল উদ্দেশ্য বলেই দাবি তমলুক বিজেপি নেতৃত্বের একাংশের। কিন্তু যে বৈঠকে দিলীপ ঘোষ এসে উপস্থিত ছিলেন, সেই বৈঠকে আমন্ত্রিত ছিলেন না বিজেপি জেলা সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা এবং অন্যান্য পদস্থ বিজেপি নেতৃত্ব। মূলত জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক নারায়ণ মাইতির আমন্ত্রণে এসে উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য, নারায়ণ মাইতিকে লোকসভা ভোটে সেরকম সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়নি। দলের থেকে দূরত্ব বেড়েছে দীর্ঘদিনই বলে দাবি রাজনৈতিক মহলের একাংশে। নারায়ণ মাইতি বলেন, দিলীপ বাবুর সাথে জেলার পুরনো কার্যকর্তাদের ভালো সম্পর্ক, যাদের ইচ্ছা হয়েছে তারা এই বৈঠকে যোগ দিয়েছিলেন। বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের দাবি, এখানে বিজেপির অনেকগুলি গোষ্ঠী আছে। একদিকে শুভেন্দু অধিকারীর গোষ্ঠী, অপরদিকে দিলীপ ঘোষের গোষ্ঠী। জেলা নেতারা কেউ শুভেন্দু অধিকারীর সাথে আছেন, কেউ দিলীপ ঘোষের সাথে। ওরা নিজেরাই একে অপরের সাথে গুতাগুতি করবে, এর ফল নির্বাচনে পড়বে। তবে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত বলেন, দিলীপ ঘোষ বর্ষিয়ার নেতৃত্ব, তিনি এমন কিছুই করবেন না যাতে দলীয় কর্মীরা ক্ষুব্ধ হয়। তবে এই ধরনের প্রোগ্রাম আসলে জেলা সভাপতিকে জানানো উচিত ছিল এবং তিনি আরও জানান, এই ব্যাপারে উচ্চ নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন। কি বলবেন, আপনাদের কি মিটিংয়ে কোনো রকম ডাক ছিল? শুনেছি দিলীপ দাদি ওখানে এসেছিলেন বলে। তিনি বর্ষিয়ার নেতৃত্ব, আমাদের সিনিয়র লিডার, দক্ষ সংগঠক। তিনি আমাদের কাছে যা খবর, এই এলাকাতে কোথাও একটা বোধহয় যাওয়ার তার প্রোগ্রাম ছিল, তো যাওয়ার পথে আমাদের কিছু সমর্থক তাকে নিয়ে একটি জায়গাতে সম্মিলিত হয়েছিলেন বলে খবর পেয়েছি আমরা। তো স্বাভাবিক কারণে দিলীপ দা বর্ষিয়ার নেতৃত্ব, তার সব জায়গাতে যাওয়ার অধিকার আছে, তিনি যাবেন। আর তিনি এমন কিছু করবেন না যাতে আমাদের কর্মীরা কোথাও ক্ষুব্ধ হবে, অসন্ত বোধ করবে, এমন কোথাও কিছু হবে আমরা বিশ্বাস করি না। তার প্রতি সে পূর্ণ আস্থা আছেন। তবে এইরকম ক্ষেত্রে আমরা বলবো, যেহেতু তিনি একজন দক্ষ সংগঠক, কোনো জেলায় গেলে পরে সংশ্লিষ্ট জেলার সভাপতির দৃষ্টি আকর্ষণ করলে খুবই ভালো হতো। আমরা তো খুশি হতাম, ভুল বোঝাবুঝি হতো না। তো যাই হোক, কোনো সমস্যা নেই কোথাও। এক্ষেত্রে যিনি প্রোগ্রামের অ্যারেঞ্জার নারায়ণ মাইতি, তিনি দাবি করছেন অরাজনৈতিক প্রোগ্রাম, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তবুও কি জেলা সভাপতিকে না জানিয়ে আসাটা? দেখুন, দিলীপ দা সেই লিডার যিনি রাজনৈতিক নেতা হিসাবেই সকলের কাছে পরিচিত। ফলে তিনি অরাজনৈতিক কোনো মঞ্চে যেতেই পারেন। ফলে কী উদ্দেশ্যে গেছেন, কোথায় গেছেন, আমাদের একটু খোঁজ নিয়ে জানতে হবে। ফলে আমরা আশাবাদী তিনি সাংগঠনিক নিয়মরীতির মধ্যে থেকেই সব কিছু করেন এবং করবেন। তবুও আমরা আশাবাদী যে তিনি আমাদের এই জেলা গত লোকসভা নির্বাচনে 80% বুথে আমাদের কর্মীদের, কার্যকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায়, পরিশ্রমের ফলস্বরূপ 80% বুথে যেখানে আমরা জয়লাভ করেছি, সেরকম জেলাতে ওনার মতো একজন গুণী মানুষ আসবেন, এতে আমরা সকলে আনন্দ বোধ করবো, এটাই স্বাভাবিক, এবং ওনার সঙ্গে সকলেই মিলিত হবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা জানতে পারিনি যে কোনো কারণেই, তাই উনি এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন আমরা জানি, খোঁজ নেব। এই জেলা শক্ত ঘাঁটি এবং আমাদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারী তার তৈরি করা জেলা। ফলে তার দেখানো পথে আমরা সকলেই সম্মিলিতভাবে লোকসভায় কাঁধে কাঁধ মিলে কাজ করেছি, যার ফলস্বরূপ তৃণমূলের মতো দুর্দণ্ড শক্তিশালী প্রভাবশালী রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখান থেকে পর্যদস্ত হয়েছেন। তাহলে এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে এই মাটিতে কে কোথা থেকে কি করছেন সেটা নিশ্চিত আমরা খোঁজ নেব সাংগঠনিক প্রক্রিয়াতে। আশাবাদী আমরা যে কোথাও কোনো সমস্যা নেই। আমরা খোঁজ নিয়ে দেখেছি, আমরা দেখেছি যে 2জন প্রাক্তন জিএস ছিলেন সভাতে, আর 2জন প্রাক্তন মণ্ডল সভাপতি ছিলেন, আর উল্লেখযোগ্য কোনো নেতা আমরা দেখতে পাইনি। তো যারা গেছেন তারা কেন গেছেন, দলের পক্ষ থেকে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা অনুসন্ধান করব। শুনুন, তৃণমূল তো ভবিষ্যৎবাণী নিজেদের করলেই ভালো হয়, আমাদের করার দরকার নেই। কারণ যে তৃণমূল কংগ্রেস মানুষের ভোটে সারা বাংলায় গত লোকসভা নির্বাচনে পর্যদস্ত হয়েছেন, যেখানে জিতেছেন রিগিং ছাপ্পার জোরে জিতেছেন, যাদের নেতা 7 লাখ ভোটের বেশি ব্যবধানে জয়লাভ করেন, তারা মানুষের গণতন্ত্রের প্রতি আস্থাশীল নন। ফলে তাদের অনুরোধ করব
দয়া করে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির ভবিষ্যৎ নিয়ে আপনাদের ভাবার কোনো কারণ নেই। আপনারা শান্তি থাকুন, আপনারা আপনার দলকে শ্রীবৃদ্ধি করবার উদ্যোগ গ্রহণ করুন, মানুষকে সঙ্গে নেন, রিগিং ছাপ্পা থেকে দূরে থাকুন, তাহলে আপনাদেরও মঙ্গল হবে, সমাজেরও মঙ্গল হবে। কারণ আপনারা আপনাদের নিজেদের যখন কাজ করে ব্যর্থ, তো নিজেদের কাজ করে উঠতে পারছে না, সেই জায়গাতে বিজেপির আত্মসমালোচনা করার মাঝখানে আপনাদের না ঢোকাই ভালো বলে মনে করি। এই যে আজকে না ডাক পাওয়া, এটা কি উচ্চ নেতৃত্ব থেকে জানাচ্ছেন? না, না ডাক পাবো আমরা তো জানি না বিষয়টা। এখন দিলীপ দা আমাদের বর্ষিয়ান নেতা, বারবার বলছি, তিনি কোথায় কিভাবে যাবেন, তার কর্মসূচি কি আছে আমরা না জেনে কী করে বলতে পারি। ফলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বলবো আগামী দিনে এই জেলাতে তিনি নিশ্চিত প্রবেশ করবেন, বারে বারে প্রবেশ করবেন, কিন্তু দলের জেলা সভাপতির দৃষ্টি আকর্ষণ করে প্রবেশ করতে আমরা অনুরোধ করব। আমার নাম বামদেব গুছাইত, আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা। পূর্ব মেদিনীপুরের তমলুকে এসেছিল এবং সেখানে তার যারা অনুগামী তাদেরকে নিয়ে একটা বৈঠক ছাড়লো। সেখানে না সভাপতি ছিল, না এখানকার সদ্য নির্বাচিত এমপি তিনি ছিলেন, দলের সাধারণত লোকসভা ভোটে যারা খেটেছে তাদের কেউই ছিল না, এবং যারা ছিল তাদের দাবি যে এটা কোনো দলীয় বৈঠক নয়, তারা হচ্ছে নিজেদের মধ্যে একটা সৌজন্যতা দেখানোর জন্য বিরোধ করেছিল। এটাকে আপনারা কীভাবে দেখবেন? বিজেপি তো আমরা দেখেছি, বিজেপির অনেকগুলোই গোষ্ঠী এখানে। প্রথমত শুভেন্দু অধিকারী, তার একটা টিম আছে। দিলীপবাবু যেহেতু সাংগঠনিকভাবে বিগত দিনে ছিলেন দায়িত্বে রাজ্যের, এখানেও তার অনুগামী অনেকেই আছেন। পঞ্চায়েত সমিতিতে আমরা সম্প্রতি দেখেছি পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি একটা আলাদা গোষ্ঠী নিয়ে করছেন। আমাদের এখানকার জেলা পরিষদের মেম্বার বামদেব গুছাইত, তার একটা আলাদা গোষ্ঠী। আবার দিবাকর জানা, তিনি মিশন লোটাস নাম করে শুভেন্দুবাবুর অনুগামী হিসাবে তিনি আলাদা এখানে বিজেপির কিছু নেতৃত্বকে নিয়ে গ্রুপবাজি করে যাচ্ছেন। তো বিজেপির দলের মধ্যে অনেকগুলোই গ্রুপ আছে, এটা স্বাভাবিক প্রত্যাশিত, তাদের মধ্যে এটা দেখা যেতেই পারে। আজকের সভাটা নিয়ে যে আপনারা বললেন, সেটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বেরই প্রবল প্রকাশ এখানে হয়েছে। এটা কি আপনাদের দলের ক্ষেত্রে অত্যন্ত ফায়দাকর? আমাদের দল সংগঠিত আছে, যদিও লোকসভা নির্বাচনে আমাদের সাংগঠনিকভাবে রেজাল্ট অনুযায়ী কিছুটা আমাদের খারাপ ফল হয়েছে, সেটা পর্যালোচনা চলছে জেলা নেতৃত্ব, ব্লক পর্যায়ে। তো এটা অনেক নেতৃত্বরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, ব্লক পর্যায়ে, জেলা পর্যায়ে। আগামী দিনে অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে আছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন এইখানকারই পঞ্চায়েত, যেখানে দিলীপবাবু মিটিং করছেন, সেই গ্রামেরই বিজেপির পঞ্চায়েত সদস্য আমাদের সঙ্গে দলে জয়েন করেছেন। আরও অনেকে যোগ দেবেন তাড়াতাড়ি। বড় নেতৃত্ব কোনো আপনাদের সাথে যোগাযোগ রেখেছে? আছে, অনেকে পরে প্রকাশ হবে। আচ্ছা, তো পঞ্চায়েত সমিতির সভাপতি তো তৃণমূলের নেতৃত্বের সঙ্গে কাজকর্ম করছেন, যোগাযোগ রেখেছেন। বর্তমান যিনি শহীদ মাতঙ্গিনীর বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি, কিন্তু আমাদের বিভাসবাবুর সঙ্গে পড়াশোনা নিয়েই কাজ করছে। আচ্ছা। আর দাদা একটা প্রশ্ন, যে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর, এটা রাজনৈতিক মহল মনে করেন যে এটা শুভেন্দুদার জেলা। তিনি বারবারই লোকসভা ভোটের আগে বলে আসছে তমলুক লোকসভায় 3 লাখেরও বেশি ভোট, কাঁথি লোকসভায় 2.5 লাখেরও বেশি ভোটে জিতবেন। সেখানে দেখা গেছে যে তার অর্ধেক ভোটেও জিততে পারেনি। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কি তার একটা প্রধান কারণ? আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কী মনে করছেন? বিজেপির অনেক পুরানো কর্মীরা কাজ করেনি, আমাদের কাছে যা খবর। আপনারা দেখতে পাবেন, নিজেই যারা পুরানো এই এলাকার যারা কর্মী ছিলেন বা নেতৃত্ব ছিলেন, যারা জেলা পর্যায়ে সম্পাদক বা সাধারণ সম্পাদক ছিলেন, যেমন নারায়ণ পাল একজন আইনজীবী, বিজেপির একটা পুরানো দিনের লড়াকু নেতৃত্ব, তাকে দেখা যায়নি। নারায়ণ মাইতি তাদের রাজ্যের জেলার হচ্ছে যে সম্পাদক মণ্ডলী ছিলেন, তাকে সেভাবে দেখা যায়নি প্রচারে। এবং অনেক নেতৃত্বরা আছে, সেগুলো একটা বিষয়। তাছাড়া এইবারে নির্বাচনে যেটা শুভেন্দুবাবু বলেছিলেন, হুঙ্কার দিয়েছিলেন 3 লাখ 4 লাখ ভোটে জিতবেন, সেটা হয়নি। দিদির উন্নয়নের পাশে মানুষ আছে, যদিও ওনারা জিতেছেন মানুষের রায়, সেটা আমরা মাথা পেতে নিচ্ছি। কিন্তু আমাদের জেলায় দেখা গেছে সিপিএমের ভোট, অনেক ভোট বিজেপিতে গিয়েছে। আচ্ছা, গত নির্বাচনে বিজেপি যেখানে সিপিএম প্রার্থী যেখানে দাঁড়িয়েছিলেন, তিনি 1,36,000 ভোট পেয়েছিলেন, এবারে সেখানে প্রায় 70-80 হাজারে নেমে গেছে। তো বিজেপির পার্সেন্টেজও, যেখানে আমাদের ভোটের পার্সেন্টেজ খুব একটা ডিফারেন্স নেই টিএমসি এবং বিজেপির মধ্যে, স্বাভাবিকভাবে তৃণমূল ভালো জায়গায় আছে, বিধানসভাতেও ভালো রেজাল্ট করবে। শুভেন্দু অধিকারীর জেলা, সেখানে দেখা গেল আজকে দিলীপ ঘোষ এসে
পুরনো দিনের যারা কর্মী তাদেরকে নিয়ে বৈঠক করলো, এই বিষয়টাকে কী চোখে দেখছেন? সেটা ওদের দলের সাংগঠনিক ব্যাপার, দিলীপবাবু কেন এসেছেন সেটা ওনারাই জানেন। তবে আমাদের যেটা ধারণা, দিলীপবাবু থাকলে আবার সুকান্তবাবু থাকেন না, সুকান্তবাবু থাকলে অমুকবাবু থাকেন না, শুভেন্দুবাবুকেও দেখা যায় না অনেক প্রোগ্রামে। এদের মধ্যে ওদের ব্যাপার, সেটা ওরা নিজেরাই গোয়ালে গোতাগুতি করছেন, সেটা ওরা ভালোভাবে বুঝতে পারবেন বা আগামী দিনে প্রকাশ পাবে। কারণ আবার কে রাজ্য সভাপতি হবে ওনাদের মধ্যে একটা ভিতরে ভিতরে দ্বন্দ্ব চলছে, সেটা সামনের দিনে প্রকাশ পাবে, আমরা দেখব সেটা। আপনার নাম? আমি জয়দেব বর্মন, জেলা কমিটির সদস্য, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস, এবং গত নির্বাচনে আমি ব্লকের কনভেনার ছিলাম নির্বাচনে। আজকে দিলীপ ঘোষ এখানে এসেছিলেন, কি আলোচনা হলো বা কেন এসেছিলেন? দিলীপদা এসেছিল, দীর্ঘদিন উনি এই জেলায় আসেননি। বহু পুরানো কার্যকর্তার সঙ্গে ওনার আন্তরিকভাবে সম্পর্ক আছে, সবাই ওনাকে চেয়েছিল, সেই জন্য আজকে আমাদের জেলায় এসেছিলেন। এবং জেলার পুরনো যারা কার্যকর্তা দিলীপদাকে যারা অনুপ্রেরণা বলে ভাবে, তারা আজকে এসেছিল, দেখা হয়েছে। মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিল? যাদের ইচ্ছা হয়েছে তারা এসেছেন, এরকম কোনো স্পেসিফিক কাউকে বলা হয়। বলছি, এই যে দিলীপবাবু এলেন, কিন্তু সেখানে তো দেখা গেল না জেলা সভাপতি, সাংসদ থেকে শুরু করে বিধায়কদেরও। এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এটা পুরোপুরি ব্যক্তিগত প্রোগ্রাম, সেই জন্যে এইসব কোনো বিষয় নেই। ব্যক্তিগত প্রোগ্রাম বলতে যেটা আপনি বললেন যে পুরনো কার্যকর্তা যারা ছিলেন তাদের নিয়ে শুরু হলো, নতুন যারা কার্যকর্তা তারা কি ছিলেন না? নতুনও আসছে, পুরানো আসছে, যাদের ইচ্ছা হয়েছে তারাই এসেছে। স্পেসিফিক কোনো কাউকে এরকম ডাকা হয়নি ডেজিগনেশন অনুযায়ী। কী বিষয় নিয়ে মূলত আলোচনা হলো? কোনো আলোচনা নেই, নিজেদের মধ্যে একটা আন্তরিকতার বিনিময় হয়েছে, দীর্ঘদিন দেখা হয়নি, সৌজন্য সাক্ষাৎ। জেলা নিয়ে বা রাজনীতি নিয়ে কোনো আলোচনা? রাজনীতির কোনো আলোচনা হয়নি, কারণ এটা রাজনীতির কোনো প্রোগ্রাম নয়। পূর্ব মেদিনীপুরের ফলাফল নিয়ে কোনো? এসব ব্যাপারে কোনো কিছুই হয়নি। জেলার অন্যান্য অনেক নেতাই বলছেন যে তাদের ডাকা হয়নি, তারা উচ্চ নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন। কে কি বলেছে সেটা আমাদের জানার বিষয় নয়, এবং সেটা আপনি বলছেন। অনুপ্রেরণা যেটা আপনি বলছিলেন, আগে কি পেতেন না দিলীপদা যখন অন্য লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছিলেন? আপনারা কি এখানে দলের জন্য কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা পেতেন না দিলীপদার অনুপস্থিতিতে? দিলীপদা, অন্য কেউ, যে তার মতো। দীর্ঘদিন আপনাদের রাজনীতির ময়দানে দেখা যায়নি, আজকে দিলীপবাবু এলো, সেই সংক্রান্ত কোনো কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? রাজনীতির কোনো ব্যাপার দাদা আলোচনা হয়নি, আর এ ব্যাপারে কোনো উত্তরও নেই আমাদের কাছে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।